দেখুন বন্ধুরা, একটা জিনিস আপনাদের মধ্যে আজকে শেয়ার করি। এই একটা একটা করে ছোট ছোট কাটা দেখেন, এই একটা একটা করে ছোট ছোট কাটা যখন বেছে বেছে এই যে এই কাটাগুলো, এই দেখুন মাছ এরকম করে সিদ্ধ করে নিয়ে হালকা একটুখানি পানি হয়তো থাকে, সিদ্ধ করে নিয়ে তারপরে বসে বসে কাটা বাছতে হয় এরকম করে। এই যে দেখুন পাটের ইয়ের মতো, ফেসওয়ার মতন, একবারে চুলের মতো ধরে নিতে পারেন, চুলের মতো করে এই সব কাটা এক এক করে বেছে নিতে হয়, তারপর তাদেরকে খেতে দিতে হয়। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই যে দেখেন বসে আছে, অপেক্ষা করছে, এই যে দেখুন বসে অপেক্ষা করছে কখন তাদেরকে খেতে দিব। এই যে বসে অপেক্ষা করছে, এই যে বসে অপেক্ষা করছে, এই যে বসে অপেক্ষা করছে, ওই যে বসে অপেক্ষা করছে। এখন তারা আমার চারপাশে, বসো কালু বসো, এখানে বসো না, যাও ওইদিকে, যাও ওইদিকে, যাও ওইদিকে, এটি খাওয়া যাবে না। তারা সবাই বসে বসে অপেক্ষা করছে কখন আমার মাছ বাছা হবে, তারপর আর এদিকে দুইজন চাটাচাটি করছে। আমি বিছনাটা ঝাড় দেওয়ার জন্য ঝাড়ুটা নিয়েছিলাম, এইখানে রেখেছি। তারপরে তারা অনেক প্রচণ্ড কান্না শুরু করছে যে তাদেরকে এখনই খেতে দিতে হবে। ওই দেখুন একটা লাঠি এখানে রেখেছি, এটা হলো তাদেরকে ভয় দেখাই। আর ওই ছোট্ট ঝাড়ুর ফলিটা দেখছেন, এই যে এটা দিয়েও তাদেরকে ভয় দেখাই যে বসো এখানে, বেশি চিল্লাচিল্লি করবা না, আম্মু রেডি করে নেই তারপরে দিচ্ছি। এখন সবাই বসে আছে, এই যে সবাই বসে আছে, এখন আমি অপেক্ষা করছি সবাই। এখন আমার মাছ বাছা প্রায় শেষ হয়ে আসছে, এখন তাদেরকে খেতে দিব। এই হচ্ছে আমার কষ্ট। তাহলে চিন্তা করেন এখন বাসায় এখন কতজন তারা আছে। বন্দন আছে, কালু আছে, মিনা আছে, টুকটুকি আসছে, সুন্দর আছে, তারপর হচ্ছে ওই আমার সবচেয়ে বড় সদস্যটা মিটু আছে, তারপরে এখানে নাই হচ্ছে ছোটো ইকরু, সে হচ্ছে খাটের নিচে হয়তো আছে, আর আছে হচ্ছে হালুম, হালুম হচ্ছে ওই পাশের রুমে সম্ভবত আছে। যেও না কালু, এখানে বসো। এই হচ্ছে আমার অবস্থা, বুঝতে পারছেন? তাহলে সবাই আমাকে বলে অনেক সময় যে আপনি ওদেরকে না ফেলে যদি একটা বাচ্চা পালতেন তাহলে এতদিনে আপনার 2-3টা বাচ্চা পালা হয়ে যেত। তো আসলে আত্মতৃপ্তি, ভালোবাসাটা কিসের উপরে কখন যে কোন মানুষের চলে যায় সেটা আসলে যে ভালোবাসে সেই ভালো জানে। চুপটি করে বসো, প্রায় আম্মু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে মাছের মাথাটা সিদ্ধ দিয়েছি, সেটাকে এখন বাছবো। সেটাকে তো বাছার মতো কিছু নেই, তারপরও মাছের মাথার ভিতরে একটা মজক থাকে, সেই মজকটা, এই যে বসো, মারবো, বসো, চুপটি করে বসো, চুপটি করে বসো। এই হচ্ছে আর কি ভালোবাসা, আত্মতৃপ্তি কখন যে কার উপরে চলে যায় সেটা আসলে মানুষ বুঝতে পারে না। আমার ভালো লাগে, ওদেরকে ভালোবাসি, ওদের পিছনে এত খরচ করি, এত কষ্ট করি, সেগুলো আবার আপনাদের মধ্যে শেয়ার করি। প্রাণীদের ভালোবাসাটা না এমন একটা ভালোবাসা, মানে প্রাণীদের ভালোবাসাটা মানে ধরন হচ্ছে আলাদা। চুপ করে বসা। প্রাণীরা যখন একটা প্রাণী, ধরেন আপনি একটা পাখি পালন পোষণ করলেন, লালন পালন করলেন, সেই পাখিটা আপনাকে দেখেই কথা বলতেছে, মানে আপনাকে দেখেই সে কথা বলতে শুরু করলো, আপনাকে দেখে দাবাদাবি করছে, কথা বলতে চাচ্ছে, তখন আপনার মধ্যে কি একটা ভালোবাসা কাজ করবে না, ভালো লাগা কাজ করবে। সরি, হ্যাঁ বসো। তো এই হচ্ছে কথা। এই যে দেখুন মাছের মাথাটার ভিতরে একটা মজক থাকে, এই মজকটা ওরা খাওয়ার জন্য ইয়ে করে। তো আমি সেই জন্যই অনেক সময় মাছের মাথা পরিমাণে অনেক ইয়ে না হলে সেটা আমি ওদেরকে করে দিই। আর হচ্ছে আপনার মাছের মাথার মজকের সাথে একটু থাকে, সেটা আসলে আবার অনেক নরম, এই যে মজক দেখছেন, এটা ওরা খায়। তো এই হলো কথা বন্ধুরা। তো আমি দেখুন
কতটুকু পরিশ্রম তাদের জন্য করতে হয়। যেমন আমরা বাচ্চাদেরকে লালন পালন করেছি, এরকম একটু একটু করে কাটা বেছে খাইয়েছি, লালন পালন করেছি তাদেরকে, তো তাদেরকে নিয়েও আমার এই এতটা কষ্ট করতে হয়। এখন দেখুন আমার মাছ বাছা প্রায় শেষ। দেখুন একদম একটা একটা করে খোয়া খোয়া করে মাছের কাটা আমি বেছে পরিষ্কার করেছি। আর এই দেখুন আমার সদস্যরা সবাই লাইন দিয়ে বসে আছে। আমি বলছি যে তোমরা বসো, আমি একটু ঠিক করে নেই। হ্যাঁ, তারা আমাকে ঠিক হতে দিবে না, তারা একদম পাগল হয়ে গেছে। তাই আমি আর কি রেডি করলাম তাদের খাবার। এখন তাদের মুখে খাবার তুলে দিব। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর দেশের পরিস্থিতির জন্য সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন। বসো এখানে বসা হয়ে গেছে, আম্মু দিচ্ছি। এই দেশের পরিস্থিতির জন্য সবাই দোয়া করবেন, দেশের পরিস্থিতি যেন আল্লাহ সুন্দর ও মসৃণ করে দেয়। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই বাবা মায়ের দিকে খেয়াল রাখবেন, নিজেরা অনেক সাবধানে থাকার চেষ্টা করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।